পদ্মজাকে লেখা আমির কর্তৃক শেষ চিঠি। প্রিয়র চেয়েও প্রিয় পদ্মাবতী, আমার পাপের রাজত্বে তোমার আগমন ছিল ভূমিকম্পের মতো। যখনই দেখি তুমি দাঁড়িয়ে আছো, আমার হৃৎপিণ্ড থমকে যায়। চোখের সামনে 6 বছরে গড়ে তোলা ভারী দেয়াল ভেঙে চুরমার হয়ে যায়। আমার চোখের মণি পদ্মজা, তোমার এই 2 চোখের চাহনি আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলে। আমার কথা হারিয়ে যায়, আমি স্তব্ধ হয়ে যাই। খারাপের মাঝেও ভালো থাকার মন্ত্র ছিল তোমার দৃষ্টি। সে দৃষ্টিতে যখন ঘৃণা দেখতে পাই, আমার বুক পুড়ে যায়, আমার মস্তিষ্ক ফেটে যায়। তোমার আহত মুখশ্রী দেখে আমার শরীরের চামড়া ঝলসে যায়। তোমার চোখের জল দেখে সমুদ্র আছে পড়ে আমার মাথার উপর। আমার মিথ্যাচার, আমার প্রতারণা তোমাকে কষ্টের ভবনে ছুঁড়ে ফেলে বিষাদের ছায় ঢেকে যায়। তোমার চোখ, সে বিষাদটুকু মুছে দেওয়ার অধিকারটুকু আমি হারিয়ে ফেলেছি। যদি পারতাম আকাশের মেঘ হয়ে তোমার কাজল কালো আঁখি ছুঁয়ে সবটুকু বিষাদ ধুয়ে মেজে ছাপ করে দিতাম। আমার প্রথম ও শেষ ভালোবাসা, তুমি একটু দূরে সরলেই যে আমি মনে মনে পড়ে পৃথিবী ভস্য করে দেওয়ার ইচ্ছা বসে। সেই আমি পরিষ্কার দেখতে পেলাম, তোমার আমার পথ চলা এখানেই শেষ। আমি শান্ত পাথরের মতো স্থির হয়ে যাই, গন্তব্য হারিয়ে ফেলি। এই ভবনে তুমি আমার শেষ আশ্রয়স্থল ছিলে। আম্মার সঙ্গে তখন যোজন যোজন দূরত্ব আমার। তোমার ঘৃণা ভরা চাহনি আমাকে চোখের পলকে পুড়িয়ে দেয়। তোমার আমার বিচ্ছেদ আমাকে আঙ্গুল তুলে দেখিয়ে দেয় প্রেমানলে চলতে চলতে আমি অনেক আগে নিঃশেষ হয়ে গেছি। সোনালি রৌদ্রের মতো সুন্দর পদ্মাবতী, আমি তোমাকে আঘাত করে নিজে মরে গিয়েছি। সোনালি রৌদ্রের মতো আমার সুন্দর পদ্মাবতী, যে হাতে আঘাত করেছি সে হাত পুড়ে যাক, পোকামাকড় খাক। তোমাকে ব্যথা দিয়ে ভালো নেই আমি। ছুরির আঘাতও আমার মনের ব্যথার চেয়ে বেশি হতে পারছে না। যদি পারতাম, হয় তোমাকে ভালোবাসতাম, নয় শুধু হাওলাদার বংশে জন্ম নিতাম। দুটো একসঙ্গে গ্রহণ করতাম না। দুঃসস্তা মস্তিষ্কের দণ্ডে আমাকে পুড়িয়ে দিচ্ছে। আমি নিষ্ঠুর, তুমি মায়াবতী। আমি ধ্বংস, তুমি সৃষ্টি। আমি পাপ, তুমি পবিত্র। এত অমিলের কেন হলো মিলন? কেন কালো অন্তরে ছড়িয়েছিলে ফুলের সুবাস? আমাকে ধ্বংস করার কি অন্য কোনো অস্ত্র ছিল না? এমন কেন কঠিন কষ্ট দেয়া হচ্ছে আমাকে? তোমার ব্যথায় আমি তপ্ত হচ্ছি। তোমার কান্না, তোমার আর্তনাদ আমার মস্তিষ্কের প্রতিটা নিউরনকে কাঁপিয়ে তুলছে। মনে হয় মনের ভেতর পোকামাকড় কিলবিল করছে। বিচ্ছেদের বিষাক্ত ছবলে নীল হয়ে যাচ্ছি আমি। আমাকে বাঁচাও। শূন্য আকাশে কাঁদছিল যেন মনে একা, আমিও তেমন একা। প্রতিটি মুহূর্ত তোমাকে অনুশোচনায় মুক্ত করে একাকী নীরবে সহ্য করি। এটাই তো আমার প্রাপ্য। মেয়েগুলোকে বাঁচাতে চেয়েও বাঁচাতে পারিনি আমি। বুকের উপর পাথর চেপে পাঠিয়ে দিয়েছি বহু দূরে। যখন তাদের জাহাজে তুলে দিয়েছি, আমার দিকে করুণ চোখে তাকিয়েছিল ব্যথিত হৃদয়ে। আমার প্রথমবারের মতো অনুভব করে তারাও সে আমার মতো কষ্ট পাচ্ছে। কিন্তু তখন আর সামর্থ্য ছিল না। আমার জীবনের বসন্তকাল তুমি। তোমার বসত ছড়া আলিঙ্গন আমার সহ্যের বাইরে ছিল। তোমার আর্তনাদ করে পালিয়ে যাওয়ার অনুরোধ করা আমাকে নিঃশ্বাস বন্ধ করে দেয়। সত্যি যদি পারতাম পালিয়ে যেতে, কিন্তু তা আর সম্ভব নয়। আমার আকাশ সমান পাপ আমার পিছু ছাড়বে না। আজীবন দৌড়াতে হবে। একদণ্ড শান্তিও মিলবে না আমার। মেঘলা বরুণ অঙ্কের সাম্রাজ্ঞী তোমার ভালোবাসার সাম্রাজ্যে কাটিয়ে দিতে চেয়েছিলাম ক্ষত জনম। হলো না।
তোমার চোখের খাদে পড়ে থাকতে চেয়েছিলাম আজীবন, তাও হলো না। সময় এসেছে আমার বিদায়ের, আমাদের পথ চলা এটুকুই। আমি ছিলাম দুর্গের মতো কঠিন, সেই দুর্গ ভেঙে আমি কুড়িয়ে দিয়েছ। ভালোবাসা হাঁটু ভেঙে দিয়েছে, আমার আর উঠে দাঁড়ানোর সুযোগ নেই। শেষবারের মতো তোমাকে ছুঁয়ে দেখতে চাই। আমার প্রেম তুমি, আমার ভালোবাসা তুমি। সত্যিই বলছি, আমার জীবনে আসা প্রতিটি নারী আমাকে নয়, আমার হারাম টাকার প্রতি আকৃষ্ট হয়েছে। তাদের আমি কিনে নিয়েছি। শারমিন আর মেহুল দুজনকে বাড়ি উপহার দিয়ে তারপর আমাকে বিয়ে করতে হয়েছে। তাও আমি অপরাধী। আমি তাদের ঠকিয়েছি, প্রতারণা করেছি, খুন করেছি। আমি অনুতপ্ত, বড্ড আফসোস হচ্ছে, বড্ড আক্ষেপ থেকে। আবারও আমি তোমাকে পাবো না। আমার মতো ঘৃণিত ব্যক্তি তোমার পাশে দাঁড়াতে পারবে না। আমার জায়গা হবে জাহান্নামের কোনো এক দুর্গন্ধময় জগতে। তোমাকে দেখার তৃষ্ণা, তোমাকে ছোঁয়ার আকাঙ্ক্ষা আমার পেটল না। হয়তো সহস্র বছরও মিটবে না। আমার হৃদয়হীন বাগানের রঙহীন প্রজাপতি সাদা শাড়িকে তোমার সঙ্গী করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য দুঃখিত। তুমি ভক্ত হবে, পাখির মতো উড়বে, শুধু আমি থাকবো না পাশে। আফসোস, সৃষ্টির শেষ প্রহরে এসে হাত কাঁপছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। এ পৃথিবীতে আমি আর একটু থাকতে চাই। এ পৃথিবীর সবুজ বুকে তোমাকে নিয়ে প্রতিটি ভোর হাঁটতে চাই। আমাদের ভালোবাসার জ্যোৎস্নাগুলো আর একটু দীর্ঘ হলে কেমন হতো বলো তো? আমাদের প্রেমের পরিণতি এত নিষ্ঠুর কেন হলো? তোমার এই খোলা চোখের মায়াজাল ছেড়ে চলে যেতে ইচ্ছে হচ্ছে না আমার, ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু যেতে হবেই আমাকে। আর থাকা যাবে না, সময় পেরিয়ে যাচ্ছে। তোমার কোনো ক্ষতি হওয়ার আগে আমাকে সব বিপদের নিয়ে এ পৃথিবীতে ছাড়তে হবে। আমার আধার জীবনের জনাকি সৃষ্টিকর্তাকে বলো আমাকে যেন আরেকটা সুযোগ দেয়। হয় পৃথিবীতে আবার যেন পাঠানো হয়। পৃথিবীর বুকে জায়গা সম্পত্তির তো কোনো অভাব নেই। আরেকটা জীবন কি পেতে পারি না আমি? তখন আমি কঠিন পরীক্ষা দেব, তোমাকে পেতে আগুনের উপর হাঁটব। ভাঙা কাছে পা ছিন্ন ভিন্ন হলেও তোমাকে জিতে নেব। থাকবে না কোনো অন্ধকার জগতের হাতছানি। তৈরি হবে তোমার আর আমার প্রেমের উপাখ্যান। আমাদের ভালোবাসা দেখে জ্যোৎস্না ও তারকারাজি ঝলমলিয়ে উঠবে। আমাদের আবার দেখা হবে কোনো না কোনোভাবে, আবার দেখা হবে, দেখা হতেই হবে। নিজের খেয়াল রেখো, ঠিকমতো খাওয়া দাওয়া করো। পূর্ণা মা হেমলতার কাছে নিশ্চয়ই ভালো আছে, চিন্তা করো না। পারলাম না আর কয়েকদিন তোমাকে আগলে রাখতে, ক্ষমা করো আমায়। অতৃপ্ত আমি মৃত্যুকে দীপ্তি হিসেবে বহন করেছি। ইতি আমির হাওলাদার।